হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ব্লগে। আর আজকে যাচ্ছি আমরা ভারতবর্ষের অন্যতম এক ঐতিহাসিক জায়গা, যেটা হচ্ছে ভিক্টোরিয়া। আমরা প্রথমে টিকিট কাটলাম এবং টিকিট কেটে গেট দিয়ে পুরো সোজা চলে এলাম একদম পুরো মূল যে জায়গাটা, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার মেমোরি হলের ভিতরে। এবং প্রবেশ করতে যেটা দেখতে পেলাম যে পুরোটাই শ্বেতপাথর দিয়ে তৈরি করা একটা সাদা ধবধবে জায়গা, যেটা পুরো যেটা অ্যাকচুয়ালি যদি বলতে পারি, সেটা হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছ, যেটা ঝাড়বাতির মতন দেখছে সুন্দর দেখতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাজবাতি না। এটা পুরোটাই ন্যাচারালিভাবে তৈরি করে সূর্যের আলো দিয়ে। এবং আস্তে আস্তে আমরা প্রবেশ করি, সামনে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা মূর্তি ছিল এবং মূর্তির পাশে কিছু লেখা ছিল। লেখাগুলো কি? অ্যাকচুয়ালি লেখাগুলো হচ্ছে সেটা হচ্ছে আগামী দিনে কীভাবে তৈরি করা হয়েছে এবং কীভাবে করা হয়েছে পুরো ডিটেলসে সেখানে লেখা ছিল। আগের দিনে কীভাবে বানিয়েছে, কারণ আগেকার দিনে তো কলম পিলারের কোনো ব্যবস্থা ছিল না। পুরোটাই যেহেতু পাথর দিয়ে বা পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা, কীভাবে করেছে তার একটা সুন্দরভাবে লেখা ছিল। এবং লেখাটা যেটুকু পারলাম পড়তে পড়তে আমরা গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। চারিদিকে মানুষেরই ভিড়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি কেউ এখানে আসো, অবশ্যই আসবে, যেহেতু একটা সুন্দর একটা ঐতিহাসিক জায়গা। কিন্তু হ্যাঁ, কেউ ধূমপান করবে না। কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধূমপান করার কোনো জায়গা না। তুমি যদি ধূমপান করো তাহলে তোমার কিন্তু ফাইন করবে। কারণ এখানে যারা ঢুকছে সবাই দেখো যে যার ছবি তোলায় ব্যস্ত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এই যে উপরে যে ঝাড়বাতিটা দেখছে, এটাও সেম। এটা কিন্তু কোনোভাবে তৈরি করাই অবশ্যই, কিন্তু এটা পুরোটাই ন্যাচারালি, সূর্যের আলো পড়ার ফলে এটা এত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে দেখো শুধু পাথর দিয়ে তৈরি, মার্বেল দিয়ে তৈরি বা শ্বেতপাথর দিয়েই তৈরি। যেদিকে তাকাবে তো সাদা ধপধপ করছে। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে যার নামেই জিনিসটা তৈরি করা, বা যে মানুষটা এখানে, যে মানুষটার নামে তৈরি করা জিনিসটা, সেটা হচ্ছে আমাদের রানী ভিক্টোরিয়া। তারই মূর্তি মাঝখানে বসানো। মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতন ছবি তুলছে। যেহেতু একটা ঐতিহাসিক জায়গায় এসছে, একটা তো কিছু তো স্মৃতি রেখে যাওয়া উচিত। সেই কারণে মানুষরা নিজেদের ছবি তুলতে ব্যস্ত, নানা রকম পোজ দিয়ে। আমরাও আস্তে আস্তে ছবি তুলতে তুলতে, ভিডিও করতে করতে এগিয়ে যেতে থাকলাম। এগিয়ে যেতে যেতে আরও কিছু ঐতিহাসিক জায়গাতে আরও কিছু জিনিস ছিল। যেমন আরও একটা জিনিস দেখায় তোমাদের, দেখো। এটা হচ্ছে রানীর বসার একটা চেয়ার বা সিংহাসন বলতে পারো। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে পুরোটাই রূপো দিয়ে তৈরি। আগেকার দিনের মানুষরা পুরোটাই রূপো দিয়ে তৈরি করা, সেটাকেও রাখা আছে এখানে। এবং আরও যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে, আগেকার দিনের মানুষরা যে তরোয়ার ব্যবহার করতো, সেগুলো এখানে রাখা আছে নানানভাবে সুন্দর করে সাজিয়ে। আমরাও সেটা দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আর একটা যে ইম্পর্টেন্ট বা একটা যে সুন্দর যদি কিছু জিনিস দেখতে হয়, আগেকার দিনের মানুষের শখ ছিল অন্য রকম স্টাইলে। যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, আরও তুমি যদি দেখো আরও বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ যে নৌকোটা, এই নৌকোটা থেকে অ্যাকচুয়ালি পুরোটাই একটা সোনার মতন চকচক করছে, বলতে গেলে সোনা দিয়েই বানানো। এবং আগেকার দিনের মানুষ যারা ইন্ডিয়ায় আসতো, ইন্ডিয়া ভিক্টোরিয়া এবং যা মিনিস্ট্রি অফ জাপান যেগুলো ছিল জাপানের, এবং তারাও এসেছিলো এখানে। তার একটা নিদর্শন বা ছবি কিছু দেওয়া আছে। এবং যে সোনার জাহাজ, সেটা যদি প্র্যাকটিক্যালি দেখাই, পুরো চকচক করছে সোনার মতন, দেখতে সুন্দরই। চলো গাইস, ব্লগটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।